হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বলছেন? আপনি কি কবিরাজ বাবা বলতেছেন? হ্যাঁ, আমি কবিরাজ বলছিলাম। আপনি কে? কোথা থেকে ফোন দিছেন বলুন, আপনার জন্য কি করতে পারি? বাবা, আমি এই যে রংপুর থেকে বলতেছি। হুম, আমার একটা সমস্যা আছে, এই জন্য আমি আপনার কাছে ফোন দিছি। আচ্ছা, কি এমন সমস্যা? তাই রংপুর থেকে তুমি ফোন দিছো, বলো কি করতে পারি তোমার জন্য? আমার না বিয়ে হয়ে গেছে 10 বছর হলো, কিন্তু এখন একটা বাচ্চা কাচ্চা হলো না। আমার স্বামী তো আমাকে আমাকে সংসার থেকে বের করে দিবে। সে আর একটা বিয়ে করতে যাচ্ছে বাচ্চা কাচ্চার জন্যে। এখন কি করি বলেন তো? খুব টেনশনে আছি আরে আমি। বাচ্চা কাচ্চার জন্য আসলে ইয়া করা যায়, সমস্যা না। কিন্তু আসলে আমি তো বাচ্চা কাচ্চা দিতে গেলে তো অনেকটা টাফ ব্যাপার, তাই না? আহ, এখন মানুষের বিষয় হলো কি, আহ, যদি আল্লাহ যদি রহমত করে তাহলে তো বাচ্চা আসবেই। মানুষের তো কোনো ক্ষমতা নেই। আমি তো ছিলাম মাত্র, আমি ওষুধ বড়ি সব ঠিক দিতে পারবো, সমস্যা নেই। কিন্তু বাচ্চা আসবে যদি। ঠিক আছে, ঠিক আছে, আপনি চিন্তা করেন না। আমি আপনাদেরকে যত টাকা লাগে আমি আপনাকে দিতে রাজি আছি। যা চাইবেন আমি তাই দেব। আপনি জানেন না আমার স্বামীর গাদি গাদি টাকা, গাদি গাদি জমিন। আপনি যা চাইবেন আমি তাই দেব। আপনি শুধু আমাকে একটা বাচ্চা হয় দেন না বাবা। প্লিজ একটু দয়া করেন আমার দিকে। হ্যাঁ, দয়া তো অবশ্যই করব। কিন্তু আমি যে যে কাজ করতে যাব, যে যে বলবো সব কিছু মেনে চলতে হবে, সেটা কি পারা যাবে? আমি আপনার সব কথা শুনবো, যেমনি বলবেন আমি এমনি কাজ করব। আমি শুধু একটা বাচ্চা চাই। হ্যাঁ, আমি যা বলবো তাই যদি শোনা হয় তাহলে আমি একটা জিনিস আপনাকে বলবো, সেটা হলো আপনি আমার এখানে রাতে আসতে পারবেন মঙ্গলবারের দিন? হ্যাঁ, পারবো তো, যেতে পারবো। হ্যাঁ, যদি মঙ্গলবারের দিন যদি এসে যদি আমার কাছে চিকিৎসা নিতে পারেন তাহলে অবশ্যই আমি আপনার সেবা করতে পারবো। কিন্তু ভুল করা চলবে না। আমি যেভাবে যেভাবে চলতে বলবো, যা যা করতে বলবো, সেটা কিন্তু সব কিছুই করতে হবে। আমি যাব, কোনো চিন্তা করেন না, আমি যাব। কিন্তু কি চিকিৎসা করবেন একটু বলেন। আমার চিকিৎসা তো বলতে পারবো না, কিন্তু যদি সামনাসামনি আসেন তাহলে তো অবশ্যই আমি চিকিৎসা দিব। এটা তো বলতে হবে না, কারণ চিকিৎসা কি দিব না দিব সেটা তো আমার ভিতর, তাই না? হ্যাঁ, আপনি যদি আসেন সময় মতো তাহলে আমি চিকিৎসা করতে পারবো। এখন আপনি যদি আসতে চাই, যদি না আসেন তাহলে চিকিৎসা কাকে করব বলেন? ঠিক আছে, আমি যাব। আপনি না খুব ভালো মানুষ। আপনি যদি আমার পাশে না থাকেন আমার সংসারটা ছারখার হয়ে যাব। আমি এই বয়সে সতীনের সাথে চুল ছেঁড়াছেড়ি করতে পারবো না। দয়া করুন, একটু আমার উপর দয়া করুন বাবা। আচ্ছা, দয়া তো অবশ্যই করব। তবে একটা কথা, আমার এই নাম্বারটা আপনি কই পাইছেন এটা বলেন তো? পাইছি, একজনে দিছে, একটা মহিলা আমাকে দিছে। বলছে আপনি নাকি বাচ্চা হওয়াইতে পারেন, আপনি খুব ভালো মানুষ, টিহা পয়সাও কম নেন, আবার যাদের যাদের সংসারে মানে বিচ্ছেদ ঘটে আপনি নাকি জোড়া লাগাই দেন, ইত্যাদি ইত্যাদি। আপনার প্রশংসা করছে আর কি। হ্যাঁ, আমি যে যাদের জামাই সমস্যা দেখায়, যাদের জামাই বউকে ভালোবাসে না, যারা মানে ভালোবাসার অমিল, সংসারে অশান্তি, হুম। আমি এগুলোতে সব কিছুই চিকিৎসা করি। কিন্তু এই যে শুনলাম আপনার নাকি বাচ্চা হয় না, এই বাচ্চার চিকিৎসাটাও কিন্তু আমি ঠিক করে নিতে পারি। তবে আসতে হবে একা একই, নির্জনভাবে। আর আমার আস্তানায় আপনি আসলে অবশ্যই বাচ্চা হবে, কেন হবে না? আল্লাহর রহমতে বাচ্চা হয়ে ছাড়বে, সমস্যা নেই। আপনি সত্যি বলছেন? আমাকে আশ্বাস দিচ্ছেন তো? আরে আশ্বাস কেন, আমি পুরো ভরসা দিয়ে দিলাম। ইনশাল্লাহ এখানে কোনো সমস্যা নাই। আমি সব কিছুতেই আপনার জন্য সব কিছুই করে আপনার খুশি করাই দেবো। এতে মোটেও কোনো সমস্যা হবে না। যাক, মনে অনেক শান্তি পাইলাম। তবে এবার নিশ্চিত হইলাম তাহলে। আমার এখানে আসতে হলে প্রথমত 2-3 বার আসতে হবে। কিন্তু 3 বার আসলে 3বারে 3টা খণ্ড পাওয়া যাবে। আর এই 3টা খণ্ড হলেই বাচ্চা কিন্তু পৃথিবীতে এসে পড়বে।
প্রথমে যখন আসা হবে তখন মাথা, দ্বিতীয়তে আসবেন তখন হবে দেহ, আর তৃতীয়বারে পা। এই 3টা ডোজ দিব, এই 3টা ডোজেই আপনার মনের আশা পূরণ হবে। এখন আপনি যেটা চান সেটা সেভাবে আপনাকে দিতে পারবো। আপনি বলেন কিভাবে নেবেন? হ্যাঁ, হ্যাঁ, এটা কিভাবে আবার নেবেন? কেমন চিকিৎসা? 3টা ডোজ দিব। প্রথম ডোজে হইব মাথা, দ্বিতীয় ডোজে হইব বডি, তৃতীয় ডোজে নাকি ঠ্যাং। এইটা আবার কেমন চিকিৎসা? আমি আমার বাপের জন্য এরকম কথা শুনি নাই সাধু বাবা। আমার কাছে এরকম চিকিৎসা নেওয়ার জন্য তো অনেকে পাগল হয়ে আছে। এই যে আপনি ফোন দিয়েছেন, আপনার সাথে কথা বলতেছি, এখন আমার ফোনে কত ফোন আসে চিকিৎসা নেওয়ার জন্য, সেটা কি আপনি জানেন? আপনার সাথে তো আমি ফাও পেশাল পারতেছি, আপনার কাছে এই পেশাল পাড়াতে আমি 2 টাকা ইনকাম করতে পারতেছি না। আর এই যে রুগীরা ফোন দিতেছে, এই দিক যদি আমি খালি এখনই বলি বিকাশ আগে টাকা পাঠান আমি চিকিৎসা করবো, তাহলে নগদ নগদ পাঠাই দিবে, তাতে আমার কোনো টেনশন থাকবে না। আর আপনার কাছে তো আমি এই যে পেশাল পারতেছি, এই যে কথা বলতেছি, আপনি কি বুঝতেছেন না আসলে আপনার চিকিৎসাটা অনেক জরুরি? আপনি 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 ভুল বোঝেন না, ভুল বোঝেন না, ঠিক আছে? আমি দরকার পড়লে আমিও আপনাকে বিকাশে টাকা পাঠাবো। আপনি আমার উপর দয়া করেন প্লিজ, বিরক্ত হয়েন না। আমি আপনার সব কথা মানিয়ে চলবো। ঠিক আছে, ঠিক আছে, আমি যাব আপনার আস্থানে, আমি সত্যি যাব। আমার আস্তানায় আসলে রাতের 9টার পরে ঠিক 10টা 11টা বাজবে, সেই সময় আসতে হবে আস্তানায়। আসলে আপনি আমার একটু আশীর্বাদ নেবেন আর ছোঁয়া নেবেন, দেখবেন মনেও শান্তি, অনেক খুশি হবেন, আপনার স্বামীও আপনাকে অনেক ভালোবাসবে। তবে হ্যাঁ, যদি আপনি আসেন, আপনার স্বামী যেন কখনো না জানতে পারে যে আপনি আমার কাছে চিকিৎসা নিতে আসতেছেন। আপনাকে নিরিবিলি আসতে হবে কিন্তু। ঠিক আছে, আমার স্বামী, আমার সংসারে কেউ জানবে না আমি চুরি করে যাব। আপনি যে বললেন ছোঁয়া দিতে হবে, আপনার কিসের ছোঁয়া দিবেন? কেমন ছোঁয়া? আমি যে ছোঁয়া দিই সেটা দেব, সমস্যা নাই, কিন্তু এই ছোঁয়ার কথা তো আর বলা যাবে না। আসলে ছোঁয়া যখন পাবেন তখন এমনি বুঝতে পারবেন আমি কোন ছোঁয়া দিতে চাইছি আপনাকে, বোঝেননি? আমি সেই একটা ছোঁয়া দেব, এটা টেনশন করবেন না আপনি। এখন আপনি বলেন, আপনি কিছু হাদিয়া নিয়ে আমার এখানে আসবেন কিনা সেটা বলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি যেভাবে বলবেন সেইভাবে হবে। আমি হাদিয়া নিয়ে আপনার ছোঁয়া নিতে অবশ্যই যাব আপনার আস্তানায়। ঠিক আছে। আসবেন তো না? আর শুনেন, একদম আপনার জামাই বা কোনো ফ্যামিলির লোক যেন না জানে যে আপনি আমার এখানে আসতেছেন। না, কেউ জানবে না, কেউ জানবে না আমি চুরি করে যাব। আমি শুধু একটা বাচ্চা চাই। হ্যাঁ, সবই হবে, কিন্তু কাউকে কোনো কথা বলা চলবে না। আর হ্যাঁ, চিকিৎসা নেবেন একদম নিরিবিলি ভাবে আসতে হবে, কিন্তু এটা যেন মানে বাজাবাজি বা কোনো কিছু করা চলবে না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি অবশ্যই সামনে মঙ্গলবার আসতেছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মঙ্গলবার যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে রাখি এখন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভুলে যান না কিন্তু। না না না। আচ্ছা ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।